এবারে আসি জেনেটিক ডিসঅর্ডারের কথায়। জেনেটিক ডিসঅর্ডার এটা হচ্ছে এমন কিছু জন্মগত জিন ঘটিত সমস্যা যার সঙ্গে অনেক ক্ষেত্রেই হার্টের অসুখ যুক্ত থাকে। আমরা জানি কমন জেনেটিক ডিজিজ বলতে আমাদের মনে প্রথমেই আসে ডাক্তার হিসেবে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা রোগ যেটা জন্মগত এবং জিনবাহিত রোগ। ডাউন সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে হার্টের সমস্যা খুব কমনলি আমরা দেখতে পাই। ডাউন সিনড্রোম একটা মেজর উদাহরণ যে কখন জেনেটিক ডিসঅর্ডারে হার্টের অসুখ থাকতে পারে। এছাড়াও বেশ কিছু আরো জেনেটিক ডিসঅর্ডার আছে যেগুলো সাধারণভাবে নাম বললে হয়তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু ডাক্তারবাবু বাচ্চাদের বিশেষত চাইল্ড স্পেশালিস্ট ডক্টররা এই জেনেটিক সিনড্রোমগুলো সম্বন্ধে খুব অ্যাওয়্যার। ওনারা বুঝতে পারেন যে এই বাচ্চাটির জেনেটিক মেকআপ কিন্তু নর্মালের চাইতে আলাদা, এবং সেক্ষেত্রে জেনেটিক টেস্ট এবং বাচ্চার হার্টের স্ক্রিনিং, আবারও ইকোকার্ডিওগ্রাফি, তার মাধ্যমে আমরা ধরতে পারি যে এই বাচ্চাটির কোনো হার্টের প্রবলেম আছে কিনা। আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে কিছু কিছু হার্টের অসুখ আছে যেগুলো একটা পরিবারের মধ্যে থাকতে পারে। অর্থাৎ যদি বাবা বা মায়ের কারোর থাকে, সেই ফ্যামিলিতে বাচ্চার আসার সম্ভাবনা বেশি, বা যদি কোনো ভাই বা বোনের থাকে সেক্ষেত্রে আরেকটি ভাই বোনের মধ্যে আসার সম্ভাবনা বেশি। আরও একটা ব্যাপার রয়েছে যে টুইন প্রেগনেন্সি। টুইন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই একটা বাচ্চার যে হার্টের রোগ রয়েছে, বা হার্টের রোগও যদি ছেড়ে দিই, একটা বাচ্চার যে রোগ রয়েছে সেকেন্ড বাচ্চাটার ক্ষেত্রেও কিন্তু সিমিলার রোগটা থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। এক্ষেত্রে সবসময় টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করি যে একটা বাচ্চার যদি হার্টের প্রবলেম থাকে তাহলে নেক্সট বাচ্চাটাকে আমাদের স্ক্রিন করে দেখতে হবে। বা এটা টুইনের বিষয় গেল। আর অন্য সাইডটা যেরকম, যে আমি যদি কোনো ফ্যামিলিতে বড় দাদা বা দিদির মধ্যে হার্টের অসুখ ডায়াগনোসিস করি, তাহলে সে ফ্যামিলিতে যদি কোনো ছোট ভাই বা বোন থেকে থাকে, সেই ভাই বোনেরও কিন্তু হার্টের ডিজিজে স্ক্রিন করতে হবে। একইভাবে যদি ছোট জনের ধরা পড়ে তাহলে বড়জনকে দেখা প্রয়োজন, কারণ ভুললে চলবে না বেশ কিছু হার্টের অসুখ জিন ঘটিত, ফ্যামিলিতে থাকে, এবং আর্লি ডায়াগনোসিস করতে চাই আমরা যে কোনো রোগকে প্রি সিমটোম্যাটিক, অর্থাৎ সিমটম আসার আগে ধরতে চাই। কেন না, সিমটম আসার আগে যদি আমরা অসুখটাকে ধরতে পারি তাহলে তার ট্রিটমেন্টের রেজাল্টটা বেস্ট হয়। আমি আজকে খুবই ছোট করে আলোচনা করলাম। যদি আপনারা আরো কিছু জানতে চান, বা আপনাদের মনে যদি জন্মগত হার্টের অসুখ বা বাচ্চাদের হার্টের প্রবলেম নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আবার একটা নতুন ভিডিও তৈরি করব।